স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে কোনো নারী বিবাহের পর ঘরের বাইরে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ অধিকার স্বামীর। আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 101 নম্বর পৃষ্ঠা স্পষ্ট বর্ণনা, লা তাখরুজু ওয়া হুয়া কারিহুন। স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামী অপছন্দ করে, এমন অবস্থায় স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামীর অনুমতি ছাড়া। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব মাজমুউল ফাতাওয়া 32 নম্বর খণ্ড 281 নম্বর পৃষ্ঠায় লিখেন, লা ইয়াহিল্লু লিজ-যাওজাতি আন তাখরুজা মিন বাইতিহা ইল্লা বিইজনিহি আই ইল্লা বিইজনি যাওজিহা। কোন স্ত্রীর জন্য বৈধ নয় তার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়া। এরপর ইবনে তাইমিয়া ভয়ঙ্কর কথা লিখছেন, ওয়াইজা ফারাজাত মিন গায়রি আমরি, স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী বাহিরে যায়, কানাত নাশিজাতান ওয়া আসিয়াতান লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মুস্তাহিক্কাতান লিল উকুবাহ। এই নারী অবাধ্য বলে বিবেচিত হবে, আল্লাহ আর তার রাসূলের নাফরমান বলে সাব্যস্ত হবে। মুস্তাহিক্কাতান লিল উকুবাহ, এই নারী শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। ইবনে তাইমিয়া আরো লিখছেন, ওয়াইদা খারাজাত মিন গায়রি আমরিহি, স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যায়, ফালা নাফাকাতা ওয়ালা কিসওয়াতা, এই নারীকে ভরণ পোষণ দিবে না, খাবার দিবে না, পোশাক দিবে না। স্বামী যদি এরকম চায় করতে পারে, শাস্তি হিসাবে এটা স্বামীর অধিকার। তো যাই হোক, এই কঠোর কথা উনি এই জন্য বলছেন যে স্ত্রী অবশ্যই বিবাহের পর তার স্বামীর অধীনে, তার স্বামীর নিয়ন্ত্রণের মধ্যে একজন স্ত্রী থাকবে। বাহিরে যেতে হলে স্বামীর অনুমতির প্রয়োজন আছে। কথা কি বুঝে আসছে সবার? তাহলে বিবাহের পর স্ত্রী স্বামীর কাছে এমন ভাবে যে তার বাইরে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ স্বামীর অধিকার। 10 নাম্বার, লা তুদখিলু বাইতাহু মান ইয়াকরাহু, স্বামী যাকে অপছন্দ করে এমন কাউকে স্ত্রী ঘরে প্রবেশ করাবে না। স্বামী অপছন্দ করে এমন কাউকে স্ত্রী ঘরে প্রবেশ করাবে না। পুরুষ তো নাই, প্রশ্নই আসে না। কোন নারী যারা গীবত বলার অভ্যাস, তাদেরকেও ঘরে আসতে না দেওয়া। যে সমস্ত নারীরা ঘরে আসলে সাধারণত গীবত শেখায়ত করে, তাদেরকেও বেশি ঘরে আসতে না দেওয়া, তাদের সাথে বেশি মেলামেশা না করা। ঘরে আসতে দিবে না, এটার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা, তিরমিজি শরীফের 1163 নম্বর বর্ণনা। নবীজি বলেন, লা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, তোমাদের বিবিরা যেন এমন কাউকে ঘরে প্রবেশ করার অনুমতি না দেয় যাদেরকে তোমরা অপছন্দ করো। এটা নবীজির স্পষ্ট বর্ণনা। বিদায় হজের সময় নবীজি এটা বলেছেন। শোনো, নারীদের যেমন হক আছে স্বামীদেরও হক আছে। হে স্বামীরা, স্ত্রীদের উপর তোমাদের হক, তোমাদের অধিকার হলো, স্ত্রীর কর্তব্য হলো তোমরা যাদেরকে অপছন্দ করো এমন কাউকে স্ত্রী তোমাদের ঘরে আসার অনুমতি দিবে না। এটা হলো হাদিসের বর্ণনা। মুসলিম শরীফের ব্যাখ্যা, শরহ মুসলিম 8 নম্বর খণ্ড 184 নম্বর পৃষ্ঠা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি লেখেন, হা হিয়া ফাতিমা বিনতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো দুনিয়ার মানুষ, নবীজির কন্যা ফাতেমাকে তোমরা চিনো? এই সেই ফাতেমা, লাম্মা মারিদত, তিনি যখন অসুস্থ হলেন, আতাহা আবু বকরিন, ওনার খোঁজ খবর নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক তার বাড়িতে আসলেন। তো উনি ঘরের নিজের কামরায় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে দাঁড়ানো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে দাঁড়ানো অবস্থায় হযরত আলী ফাতেমাকে তখন প্রশ্ন করলেন, ফাতেমা, হাজা আবু বকরিন ইস্তাযিনু আলাইক, আবু বকর ঘরের বাহিরে দাঁড়ানো, অনুমতি চাইতেছে ঘরে এসে খবর নেওয়ার জন্য, খোঁজ খবর নিতে চায়। হযরত ফাতেমা এই কথা শোনার পর হযরত আলীকে বললেন, আতুহিব্বু আন আযানা লাহু, আপনি কি এটা পছন্দ করেন আমার স্বামী হিসাবে যে আমি আবু বকরকে ঘরে আসার অনুমতি দেই? হযরত আলী বললেন, হ্যাঁ, আবু বকর তো সব মানুষের মতো না, আবু বকর অনন্য ব্যক্তিত্বের অধিকারী, আবু বকর আমার ঘরের মেহমান হবে, এটা আমি আলীও পছন্দ করি। এই বর্ণনা দ্বারা বোঝা যায় যে হযরত ফাতেমা নবীজির কন্যা। অনেক উলামায়ে কেরামের মতে দুনিয়ার শ্রেষ্ঠ নারী
কোন কোন সময় নবী বলেছেন হযরত আয়েশা, কোন হাদিসে বলেছেন খাদিজা, কোন হাদিসে বলেছেন মারিয়াম ঈসা নবীর আম্মা। কিন্তু বেশিরভাগ আলেমদের অভিমত যে সমস্ত বর্ণনাগুলো একত্রিত করলে হযরত ফাতেমাই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নারী বলেই বিবেচিত হয়। কেন? নবীজি বলেছেন ফাতিমাতু বুদআতু মিন্নি, ফাতেমা হলো আমার দেহের টুকরা। এই ফাতেমা স্বামীকে বলতেছে আপনি কি পছন্দ করেন ওনাকে অনুমতি দেওয়া? এই বর্ণনার আলোকে শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাই, সিয়ারু আলামিন নুবালা ওনার কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার 121, খণ্ড নাম্বার 2, এই জায়গায় উনি লিখেছেন আমিলাত বিসুন্নাহ ফালাম তাজান লাহু ইল্লা বিইজনি যাওজিহা। ফাতেমা পরিপূর্ণ সুন্নাহের উপর আমল করেছে, নবীর কন্যা হওয়া সত্ত্বেও স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে ঘরে প্রবেশ করার অনুমতি দেয় নাই। তাহলে ঘরে প্রবেশ করতে হলে স্বামী যাকে পছন্দ করে এবং স্বামীর যদি অনুমতি থাকে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে। আল্লাহ এই সুন্নাহগুলো আমাদের সর্বক্ষেত্রে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।